আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ রিদি হাজির হয়ে গেলাম নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে আলোচনা করব আমাদের সিভি নাম্বার 3 থেকে নাম্বার 5 পর্যন্ত। আমাদের 3 নম্বর সিভির প্রশ্নে বলা হচ্ছে, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন আইটি সলিউশনস লিমিটেড। নাও রাইট আ সিভি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট অ্যাড্রেসিং দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি। ইয়োর সিভি শুড নট এক্সিড 1 পেজ। আচ্ছা, আপনি এখন ওখানে অ্যাপ্লাই করবেন কিসের জন্য? ম্যানেজার পদের জন্য। তাহলে এখানে পদটা দেখতে হবে কোন কোম্পানি, কোম্পানির নামটা দেখতে হবে আইটি সলিউশনস লিমিটেড, এবং মাথায় রাখতে হবে কভার লেটার সিভি সব সহ যেন 1 পেজের বেশি না হয়। কভার লেটার শুরু করব তারিখ দিয়ে, যেই তারিখে আপনি লিখছেন, তারপরে আপনি কাকে দিচ্ছেন, দ্য ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির নাম আইটি সলিউশনস লিমিটেড, সেই কোম্পানিটার ঠিকানা 12/1 নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। সাবজেক্ট কি, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপরে আমরা শুরু করব স্যালিউটেশন দিয়ে, স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন ড্যাশ। এখানে আপনি সেই পত্রিকার নাম দেবেন যেই পত্রিকার নামে বা যেই পত্রিকায় আসলে এইটা প্রচার করা হয়েছে বা এটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে চাকরি, সেই পত্রিকার নামটা লিখবেন। তাহলে পাবলিশড ইন দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্স। এবার কয় তারিখে? অবশ্যই আপনি যেই তারিখে অ্যাপ্লাই করছেন তার থেকে 5-7 দিন আগে হবে পাবলিশড। তাহলে আপনি অ্যাপ্লাই করছেন 20 তারিখে, তাহলে 15 ডিসেম্বর 2025। I am offering myself as a candidate for the post of a software engineer, অর্থাৎ আমি নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য অ্যাপ্লাই করছি। I am currently a software engineer in BAT। আচ্ছা, BAT একটা কোম্পানির নাম, আমি বর্তমানে BAT-এর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। BAT হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার অ্যাবাউট 4 ইয়ার্স, এবং আমি এখানে কাজ করছি প্রায় 4 বছর ধরে। I am particularly interested in your post as it would enable me to gain experience of working in a famous institution with the opportunities of professional training। আচ্ছা, আমরা এই বেসিক যেটা দেখেছিলাম কভার পেজের জন্য সেটা কিন্তু এখানেও একই আছে, চেঞ্জ হয়নি। যে আমি ইন্টারেস্টেড আপনার চাকরির জন্য, কারণ আমার মনে হয় এখানে করলে আমার আরও বেশি ডেভেলপমেন্ট হবে, এই ব্যাপারগুলো কিন্তু সব জায়গায় একই রকম লিখবো আমরা। অ্যান্ড লাস্টে এখানে আসবে কনক্লুশন, যে প্লিজ ফাইন্ড অ্যান অ্যাটাচড কপি অফ মাই কারিকুলাম ভিটা ফর ইউর কাইন্ড কনসিডারেশন। অর্থাৎ এই কভার লেটারের সাথে আপনি একটা সংযুক্তভাবে কারিকুলাম ভিটা পাবেন যেখানে আপনি প্রয়োজনীয় তথ্যগুলো পাবেন। আই লুক ফরওয়ার্ড হিয়ারিং ফ্রম ইউ ইন ডিউ কোর্স। আমি অপেক্ষায় থাকবো আপনার থেকে রেসপন্স পাওয়ার জন্য। ইয়োর সিনসিয়ারলি অনিক আহমেদ। এখন আপনার যেখানে যে নামটা আছে অনিক আহমেদ, এটা কিন্তু আপনার চেঞ্জ হতে পারে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনে নাম দেওয়া থাকতে পারে, আর না থাকলে আপনি আপনার মতো করে একটা বানিয়ে দিবেন। এরপরে আসবে কারিকুলাম ভিটা অফ, নাম অনিক আহমেদ, ইমেল অ্যাড্রেস অনিক আহমেদ 100@gmail.com, মোবাইল নাম্বার এবং ঠিকানা। এই ঠিকানাটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস 35/2 এলিফ্যান্ট রোড, ঢাকা। আর আপনি যদি এখানে একবার প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছেন, এই পার্সোনাল ডিটেইলস আর প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন না, এখানে শুধুমাত্র পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ মানে জন্ম কবে নিয়েছেন, পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনার স্থায়ী ঠিকানা, ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনার বৈবাহিক অবস্থা, ন্যাশনালিটি আপনার জাতীয়তা কি, বাংলাদেশি, রিলিজিয়ান, ব্লাড গ্রুপ ইত্যাদি। এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনি প্রেজেন্ট অ্যাড্রেস না পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, এই ব্যাপারটা একটু মিস হয়ে গিয়েছে। এখানে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেও আসবে পার্মানেন্ট অ্যাড্রেস সাথে প্রেজেন্ট অ্যাড্রেস। এখন আসেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এরকমভাবে ছক করবেন, ছকের মধ্যে 5টা কলাম হবে, 4টা রো হবে। প্রথমেই দেখেন নেম অফ ডিগ্রি, অর্থাৎ আপনার ডিগ্রির নাম কি, এসএসসি, এইচএসসি, বিএসসি, এমএসসি। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে বিএসসি, এমএসসি, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হলে বিএ, এমএ, আর কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে বিকম, এমকম। দেখেন এখন এখানে ইউনিভার্সিটির নাম, বা আপনি যখন এসএসসি, এইচএসসি দিবেন বোর্ডের নাম। আচ্ছা, এখন আপনি যখন এইচএসসি, এইচএসসি দিবেন আপনার সাবজেক্ট থাকবে না, আপনার থাকবে হচ্ছে গ্রুপ হচ্ছে কি সায়েন্স। আর যখন আপনি এমএসসি বা বিএসসি করবেন তখন থাকবে আপনার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অথবা অন্য যে কোনো কিছু। আপনি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সায়েন্স হিসেবে দিতে হবে, বা আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে আপনার পড়ালেখা করতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সাপোজ আপনি অ্যাপ্লাই করছেন কিসের জন্য, এখানে আপনার প্রশ্নে দেওয়া আছে যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি এখানে লিখে রাখলেন যে আপনি ম্যানেজমেন্টে লেখাপড়া করেছেন বা আপনি জার্নালিজম নিয়ে পড়ালেখা করছেন, তখন কিন্তু এটা হবে না। তারপরে আপনি রেজাল্টটাও নিজের মতো করে বানিয়ে দিতে হবে, এবং পাসিং ইয়ারটা আমি ইতিমধ্যে আপনাদের শিখিয়ে দিয়েছি যে
জন্মের সাথে আপনি যত সালে জন্ম নিয়েছেন, যেমন 1995 সাথে 17-18 যোগ করেন 2012 সাল, সেটার সাথে 2 যোগ করেন এইচএসসি, সেটার সাথে 4 যোগ করেন বিএ বা বিএসসি, সেটার সাথে আরও 2 যোগ করেন এমএ বা এমএসসি। এইভাবে করে আমরা কিন্তু আমাদের সালগুলো লিখব। আর লাস্টলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে লিখবেন, যেমন আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ আ কম্পিউটার অপারেটর ফর দ্য পাস্ট 4 years, আমি 4 বছর ধরে কম্পিউটার অপারেটর হিসেবে আছি। কোথায়? ওই যে বলা আছে কিন্তু ব্যাট কোম্পানিতে। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, কোন কোন ভাষায় ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ। কম্পিউটার স্কিল, দক্ষতা কী কী, টাইপিং স্কিল আছে, ফ্যামিলিয়ারিটি উইথ ওয়ার্ড অ্যান্ড এক্সেল, ওয়ার্ড এক্সেলের কাজ পারে এরকম। তার হবি কি? টিচিং, ট্রাভেলিং, কুকিং, গার্ডেনিং ইত্যাদি। এবং রেফারেন্স হিসেবে 2 জন বিশিষ্ট ব্যক্তি যারা আপনাকে রেফার করছে অন্য জায়গায় চাকরির জন্য, তাহলে তাদের নাম মোহাম্মদ ওসমানী, আমিনুল করিম, এইভাবে তাদের ডেজিগনেশন কোন জায়গায় আছে এবং তাদের ফোন নাম্বার, আবার ডেজিগনেশন ডিপার্টমেন্ট অফ সিএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ফোন নাম্বার। এইভাবে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে রেফারেন্স দেবেন। অ্যান্ড লাস্টলি আপনার সিগনেচার, অনিক আহমেদ। এর পরের প্রশ্নতে 4 নম্বরে আছে, সাপোজ ইউ আর এ করিম বা আব্দুল করিম, এক্সপিরিয়েন্সড ইন ওয়ার্কিং অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। ইউ লুকড অ্যাট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার, আপনি ডেইলি স্টারে একটা বিজ্ঞাপন দেখেছেন, দ্যাট দ্য সুপ্রিম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড 6 সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যেখানে আপনি দেখতে পেয়েছেন যে সুপ্রিম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নামক যে কোম্পানিটা আছে সেটা একজন সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাচ্ছে। নাও এখন রাইট আ সিভি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট, এখন সিভি লিখবেন একটা কভার লেটার সমেত সেই পোস্টের জন্য। আমরা অলরেডি জানি কভার লেটার কীভাবে লিখতে হয়, তারিখ, কাকে পাঠাচ্ছেন সিভি, সেটা অবশ্যই এখন আপনি ম্যানেজিং ডিরেক্টর হতে পারে অথবা কোম্পানি সেক্রেটারি হতে পারে। কোন প্রতিষ্ঠানের? সুপ্রিম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটার ঠিকানা কি? পলাশবাড়ি, আশুলিয়া, ঢাকা। সাবজেক্ট আসবে এখন আপনি অ্যাপ্লাই করছেন কিসের জন্য? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এরপরে স্যালিউটেশন স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, পত্রিকার নাম এবং কয় তারিখে পাবলিশ হয়েছে সেই তারিখটা। Published in the Daily Star on 19th February 2025, I am offering myself as a candidate for the post of medical representative. আমি নিজেকে অফার করছি একজন ক্যান্ডিডেট হিসেবে অফ দ্য পোস্ট অফ আ, এই পোস্টের যে নাম এটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। দেখেন যেই জায়গাগুলো আমি পার্পল কালার দিয়ে মার্ক করে দিচ্ছি সেই জায়গাটা শুধু চেঞ্জ হবে প্রশ্ন অনুযায়ী, বাকি সব সেম থাকবে। As you will see from my enclosed CV, I am currently working as a medical representative in Drug International. এইখানে আবার দেখেন ড্রাগ, আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন ড্রাগ ইন্টারন্যাশনাল নামক কোম্পানিতে। তাহলে এইটাও চেঞ্জ হবে, আপনি যদি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করেন তাহলে কী হিসেবে কাজ করছেন, কোন কোম্পানিতে চেঞ্জ হবে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে বলবেন আই এম ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন ব্যাট, কোম্পানির নাম চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখেন মাই পার্টিকুলার্স আর গিভেন ইন মাই সিভি অ্যাটাচড হিয়ার উইথ, এখানে আমার আরও তথ্য দেওয়া আছে সিভির সাথে। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন টু দোজ ম্যাটেরিয়ালস, এবং ওই ম্যাটেরিয়ালগুলোতে অ্যাটেনশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। গেল, শেষ। তাহলে এইভাবে আপনি কি করলেন, আপনি এখানে কথাগুলো লিখে দিলেন, উল্লেখ করলেন। তারপরে বলছে এখানে এতটুকু হচ্ছে আমাদের কনক্লুশন। আই সার্টেনলি লুক ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি টু ইন্টারভিউ উইথ ইউ সুন, অপেক্ষায় আছে আপনাদের সাথে আমার ইন্টারভিউর জন্য। তারপরে ইয়ার্স সিনসিয়ারলি আব্দুল করিম, নাম, এখানে কিন্তু কোনো সিগনেচার আসবে না, এখানে শুধু নাম আসবে। আচ্ছা, এরপরে আমাদের মেইন কারিকুলাম ভিটা শুরু। আপনারা যদি চান এটা 1 পেজের মধ্যে শেষ করে এটা 2nd পেজ থেকে শুরু করবেন, এটা করাই উত্তম বা সবচেয়ে ভালো। 2nd পেজে প্রথমে লিখবেন কারিকুলাম ভিটা অফ, এখানে আসবে নাম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা। এই ঠিকানাটা হচ্ছে আসলে পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, এরপরে বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, জন্মসাল, পার্মানেন্ট অ্যাড্রেস, বৈবাহিক অবস্থা, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গল, যেটাই হন, ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন, ধর্ম ইসলাম, ব্লাড গ্রুপ এ পজিটিভ। এখন আসেন শিক্ষাগত যোগ্যতায়, যেহেতু আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড যেন মেডিকেল ফার্মাসি রিলেটেড হয়, আপনার ব্যাকগ্রাউন্ড যেন সায়েন্স হয়, এই ব্যাপারটা। তাহলে এইচএসসি, এসএসসি, এইচএসসি, এসএসসি করেছেন মনে করেন রাজশাহী বোর্ড থেকে, এইচএসসিও করেছেন রাজশাহী বোর্ড থেকে। এখন বিএসসি আর এমএসসি কোন ইউনিভার্সিটি থেকে? রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। এখন আসেন এসএসসি আর এইচএসসির সাবজেক্ট কি হবে?
গ্রুপ হবে সায়েন্স, গ্রুপ হবে সায়েন্স। কিন্তু আপনি যখন বিএসসি আর এমএসসি তুলবেন তখন কিন্তু আপনার গ্রুপ থাকবে না, সায়েন্স আর্টস কমার্স সাবজেক্ট থাকবে। তখন আপনার সাবজেক্ট কি হতে পারে? ফার্মেসি, ফার্মেসি। এবার রেজাল্ট ইম্পর্টেন্ট। দেখেন জিপিএ 5 কিন্তু এখানে কিন্তু সিজিপিএ আর সিজিপিএ খুব কমই 4 out of 4 হয়, এটার নিচে দিবেন 3 পয়েন্ট সামথিং। আচ্ছা, এরপরে আপনি আসেন আপনার এসএসসি পাশের ক্ষেত্রে। দেখেন আপনি যেহেতু বলেছেন 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আবার জন্ম নিয়েছেন 1987, তাহলে আপনি অবশ্যই এখানে লিখবেন না আমি এসএসসি দিয়েছি 2010-এ। এটা তো হয় না, 87-তে জন্ম নিলে কেউ কি 25 বছর বয়সে এসএসসি দেয় না। তাহলে আপনি সেভাবে হিসাব করে 87-র সাথে 16-17 যোগ করবেন। 2004 সালে এসএসসি দিয়েছেন, তার 2 বছর পরে এইচএসসি, তার 4 বছর পরে বিএসসি, তার 2 বছর পরে এমএসসি, এইভাবে করতে হবে। তাহলে 2, 4, 2 যোগ করলেই হয়ে যায়। এরপরে আসেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি আগে উল্লেখ করেছেন 4 বছর ধরে একটা কোম্পানিতে আছেন। তারপরে আসবে ইন্টারেস্ট, কিসে ইন্টারেস্ট আছে? ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ। ভালো লাগার কাজ বা হবি, কালেক্টিং স্ট্যাম্পস, ওয়াচিং ড্রামাস, লিসেনিং মিউজিক। আপনার লক্ষ্য হচ্ছে ফুল ডিটারমিনেশন এবং ডেডিকেশন দিয়ে কাজ করা, অ্যাচিভ অ্যান্ড অর্গানাইজেশনাল অ্যান্ড পার্সোনাল গোল। দেখেন ক্যারিয়ার অবজেক্টিভ এটা মুখস্থ করে নেবেন, সব জায়গায় এটাই লাগাই দিবেন, হয়ে যাবে। হবি চেঞ্জ হতে পারে, বাট আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন। রেফারেন্স সেম, যেটা আপনার মাথায় আসে নাম, কায়সার আহমেদ, সে একজন প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, রাজশাহী ইউনিভার্সিটি। আবার নাম আসবে একজন রেফারেন্সের, তার ডেজিগনেশন, কোন জায়গায় আছে, তার ফোন নাম্বার, এই ব্যাপারগুলো দিলেই রেফারেন্স শেষ হয়ে যাবে। আর লাস্টলি আসবে হচ্ছে এখানে আপনাদের বাম পাশে সিগনেচার, ঠিক আছে? সিগনেচার আব্দুল করিম। চলে যাচ্ছি 5 নম্বর সিভিতে। পরের প্রশ্নটা হচ্ছে, সাপোজ বাংলাবাজার হাই স্কুল, a well-known educational institute in Dhaka city, invites application from the candidates who want to build up their career as a teacher. অর্থাৎ বাংলাবাজার হাই স্কুল টিচার খুঁজতেছে, তারা এখন টিচারের জন্য অ্যাপ্লিকেশন চাচ্ছে। নাও রাইট আ সিভি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার অর অ্যাসিস্ট্যান্ট টিচার। ইংলিশ টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার যেটাই হোক সেটার জন্য একইভাবে সিভি লিখবেন। কিভাবে দেখেন, প্রথমে তারিখ আসবে, কার কাছে দিচ্ছেন। অবশ্যই এখন এখানে ম্যানেজিং ডিরেক্টর লেখা যাবে না, কারণ আমাদের এটা স্কুলে দেওয়া মানে কোনো কোম্পানিকে না, স্কুল হচ্ছে তাহলে হেডমাস্টার। স্কুলের নাম দ্য বাংলাবাজার হাই স্কুল, কোথায় অবস্থিত? বাংলাবাজার, ঢাকা। এখন আসেন সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ অফিসার। আর আপনি যদি ইংলিশ টিচার না হন তাহলে দিবেন অ্যাসিস্ট্যান্ট টিচার, যদি থাকে প্রশ্নে তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে অ্যান ইংলিশ টিচার নাহলে অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা থাকবে প্রশ্নে সেটাই দিবেন। তারপরে আসবে স্যালিউটেশন স্যার, ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, পত্রিকার নাম, তারিখ। Published in the Daily Star on 27 February 2025, I have come to know that there is a vacant post of an English teacher in your institution. অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2025 ডেইলি স্টারের পত্রিকায় মাধ্যমে আমি জানতে পেরেছি যে আপনাদের প্রতিষ্ঠানে একজন ইংরেজি টিচারের জন্য জায়গা ফাঁকা আছে। আই এম অফারিং মাইসেলফ ফর দ্য সেম, আমি আমার নিজেকে সেটার জন্যই অফার করছি। মাই পার্টিকুলার্স আর গিভেন ইন মাই সিভি অ্যাটাচড উইথ দ্য লেটার, এবং আমার তথ্যগুলো লেটারের সাথে অ্যাটাচ করে সিভিতে দেওয়া আছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে প্রত্যেকটা সিভির কভার লেটার একটু ভিন্নভাবে তুলে ধরেছি। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটা মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে সেটাতে শুধুমাত্র পত্রিকার নাম, তারিখ আর আপনার পোস্ট চেঞ্জ করে আপনি বসিয়ে দিবেন। যেমন এটা কিন্তু সবগুলোর তুলনায় এই লেটারটা একটু ছোট, লেটার ছোট হলে কিন্তু সমস্যা নাই, আপনার জন্য ভালো লেটার ছোট হোক, কিন্তু সিভির তথ্যগুলো যেন সঠিক থাকে। আচ্ছা, এরপরে আসেন কনক্লুশন। I look forward to hearing from you and I would be called for an interview shortly. আশা করছি আপনাদের থেকে আমি দ্রুতই কোনো একটা রেসপন্স বা তথ্য জানতে পারবো। Yours sincerely, শফিউল আজম, এনক্লোজার CV with documents. আচ্ছা, এই কথাটা না লিখলেও সমস্যা হয় না, লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে দেখেন আপনার নাম লিখেছেন শফিউল আজম, এখানে কিন্তু কোথাও নাম লেখা নাই, আপনি ধরে নিতে পারেন। আবার না যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে ধরে নেবেন, কথা শেষ। এখন আসেন কারিকুলাম ভিটা, সেম আগের মতো, নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, 4টা জিনিস আসবে। এরপরে আপনি বাম পাশে চলে আসবেন পার্সোনাল ডিটেলস, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, ম্যারিড হতে পারে, ন্যাশনালিটি, জাতীয়তা, রিলিজিয়ন,
ব্লাড গ্রুপ, এগুলো। একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আপনি 2025 সালের দিকে অ্যাপ্লাই করছেন বা 2024 সালে অ্যাপ্লাই করছেন, বা আপনি যেহেতু পরীক্ষা এসএসসি পরীক্ষা দিবেন কবে, 25 সালে বা 26 সালে দিবেন, এই জন্ম সালটা একটু মাথায় রাখবেন 93। কারণ আপনি যখন 93-তে জন্ম নেবেন, তখনই আপনি অ্যাপ্লাই করার সময় বয়সটা একটা পারফেক্ট এইজে পৌঁছাবে। তো আপনার সেই এইজের যে হিসাবটা, সেই বয়সের হিসাবটা যেন পারফেক্ট হয়, এটা মাথায় রাখবেন। যেমন দেখেন, আপনি যেহেতু এখন ইংলিশ টিচারের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার সাবজেক্ট হতে হবে ইংলিশ, ব্যাকগ্রাউন্ড হতে হবে ইংলিশ, আপনার সিজিপিটাও এরকম থাকতে হবে। তাহলে এসএসসি ঢাকা বোর্ড থেকে হিউম্যানিটি মানে আপনি আর্টস বা আপনি মানবিক শাখা থেকে পাশ করেছেন, জিপিএ 5 কত সালে? 2009। 94 থেকে যদি 9 ধরেন, আপনার বয়স কত হবে? আপনার বয়স হবে 14, 15, 16 হবে। তো এরকমই একটা বয়স আসলে সবাই এসএসসি পাস করে। তাহলে আপনি হিসাব করে নেবেন যে আমার 94-তে জন্ম, তার সাথে 16 যোগ করলে যত হয় 2009, তাহলে আমি 2009-এ এসএসসি দিয়েছি। এখন আস্তে আস্তে উপরে উঠবেন কিভাবে? এইচএসসি, সেম ঢাকা বোর্ড, সেম গ্রুপ হিউম্যানিটিস, রেজাল্টও জিপিএ 5, তার সাথে 2 যোগ করলে 2011 সালে পাশ করেছেন এইচএসসি। তারপরে বিএ অনার্স, এখন আপনার অবশ্যই বোর্ড থাকবে না, থাকবে ডিপার্টমেন্ট হবে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আর ইউনিভার্সিটির নাম দেন ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ চিটাগং, যেটা আপনার সুবিধা। সাথে একটা রেজাল্ট, যেমন সিজিপিএ আউট অফ 4 হয়, তো আপনি অবশ্যই এখানে বলতে পারবেন না সিজিপিএ আপনি 5 পাইছেন, কারণ হয় 4-এর মধ্যে। সো 3.7, 3.2 যেটাই বলেন। আর এই 2011-র সাথে যুক্ত করতে হবে 4, তারপরে হবে আপনার বিএ মানে 2016। তারপরে এমএ ইউনিভার্সিটি অফ চিটাগং, আবার সাবজেক্ট ইংলিশ, রেজাল্ট দিবেন সিজিপিএ, আর এটার সাথে কত যোগ করবেন? 2016 সাথে 2 যোগ করলে 2018। অ্যান্ড লাস্টলি আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা। যেমন হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এন ইংলিশ টিচার ইন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিন্স 2020। 2020 থেকে আমি এখন পর্যন্ত কাজ করছি কোথায়? ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে, কি হিসেবে? একজন ইংলিশ টিচার হিসেবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষাগত দক্ষতা কি? ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ, বাংলা ইংরেজি উভয় পারদর্শী। ইন্টারেস্ট হবে কি কি? মুভি দেখা, বই পড়া, সাইক্লিং মানে সাইকেল চালানো ইত্যাদি। রেফারেন্স, কার রেফারেন্স দিবেন? 2 জন ব্যক্তি হতে পারে, মহিলা পুরুষ যে কোনো কেউ হতে পারে। মাথায় রাখতে হবে যেটাই রেফারেন্স দেন, নাম, তাদের ডেজিগনেশন, কোন প্রতিষ্ঠানে আছে এবং ফোন নাম্বার। নাম, ডেজিগনেশন, প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার। যেমন জহির আহমেদ, তার ডেজিগনেশন হচ্ছে প্রফেসর, কোন জায়গার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের, এবং তার ফোন নাম্বার। সেম রুহুল আমিন প্রফেসর, কোন জায়গায়? ঢাকা চিটাগং বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের, তারপরে ফোন নাম্বার। অ্যান্ড লাস্টলি একদম সিভির বাম পাশে শেষে আসবে আপনার সিগনেচার, শফিউল আলম সিগনেচার, শেষ। এরই মাধ্যমে আমাদের সিভি লেখার নিয়মও আমরা কিন্তু শেষ করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।